আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা সেন্টেন্স পরিবর্তন এ পর্যায়ে কম্পাউন্ড ইন্টু কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার একটা নিয়ম শিখব। নিয়মটা হলো এন্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স যদি কারণ নির্দেশ করে তাহলে কীভাবে পরিবর্তন করতে হবে। তো আমরা একটা সেন্টেন্স লিখব, বেলা ওয়াজ poor and she could not buy a gift for Jim. এরকম সেন্টেন্স লেখা থাকবে, নিচে লেখা থাকবে মেক ইট কমপ্লেক্স। তাহলে আমরা কমপ্লেক্স করতে হবে, তাহলে আমাদেরকে বের করে নিতে হবে এই সেন্টেন্সটা সিম্পলে আছে না কম্পাউন্ডে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বেলা ওয়াজ পুর অ্যান্ড শি কুড নট বাই এ গিফট ফর জিম। এর দুটা ক্লজ অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স আছে। আমরা এটা কম্পাউন্ড সেন্টেন্স বের করে নিলাম, কম্পাউন্ড। আর এই সেন্টেন্সটাকে আমাদের করতে হবে হলো কমপ্লেক্স। তাহলে আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি কুড নট বাই এ গিফট ফর জিম, সে জিমের জন্য উপহার কিনতে পারলো না। কারণটা কি? কারণ বেলা ওয়াজ পুর, বেলা ছিল গরিব। তাহলে যেহেতু কারণ নির্দেশ করছে, তাহলে আমরা এখানে শুরু করবো সিন্স বা অ্যাজ দিয়া। সিন্স বা অ্যাজ মানে যেহেতু, তো সিন্স বা অ্যাজ দিয়ে শুরু করে লিখবো বেলা ওয়াজ পুর। সিন্স বা অ্যাজ বেলা ওয়াজ পুর, যেহেতু বেলা ছিল গরিব। অ্যান্ড তুলে এখানে একটা কমা দিব, অ্যান্ড তারপরে এই সেন্টেন্সটা গোটাকে লিখে দিব। অ্যান্ড শি কুড নট বাই এ গিফট ফর জিম। তাহলে দেখা যাচ্ছে যে আমরা কমপ্লেক্স করতেছি, এখানে দুটা ক্লজ যুক্ত ছিল, এখানে কমপ্লেক্স করলাম। কমপ্লেক্স করলে সি কুড নট বাই এ গিফট ফর জিম, সে জিমের জন্য উপহার কিনতে পারলো, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর এখানে অ্যাজ বা সিন্স ডেলা ওয়াজ পুর, যেহেতু ডেলা ছিল গরিব, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একবার একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাহলে এটা কমপ্লেক্স হয়ে গেল। এখন মূল কথা হলো এখানে সে কুড নট বাই গিফট ফর জিম, সে জিমের জন্য উপহার কিনতে পারলো না। কারণটা কি? কারণটা হলো জেলা ওয়াজ পুর, জেলা গরিব ছিল। তাই আমরা এখানে কারণ অর্থাৎ সিন্স বা অ্যাজ, যেহেতু জেলা ওয়াজ পুর লিখলাম, এটা সাবঅর্ডিনেট ক্লজ করলাম। তাহলে এইভাবে আমরা কম্পাউন্ড থেকে সিম্পল করতে পারি। আচ্ছা, আরেকটা সেন্টেন্স লিখে আরেকটা নিয়ম পরিষ্কার করবো, সেগুলো এরকম সেন্টেন্স যদি দেওয়া থাকে, আই পেইড দ্য বিল অ্যান্ড আই হ্যাড নো মানি ইন মাই পকেট। I paid the bill and I had no money in my pocket. I paid the bill, আমি বিল পরিশোধ করলাম, and I had no money in my pocket. এরকম সেন্টেন্সে লেখা থাকবে মেক ইট কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স করার কথা বলতে, তাহলে আমাদেরকে দেখতে হবে এটা সিম্পলে আছে না কম্পাউন্ডে আছে। তাহলে আই পেড দ্য বিল একটা পার্ট, একটা ক্লজ, আই হ্যাড নো মানি ইন মাই পকেট আরেকটা পার্ট, আরেকটা ক্লজ, অ্যাড কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। সুতরাং এটা কম্পাউন্ড সেন্টেন্স আমরা বুঝতে পারলাম। আর এই কম্পাউন্ডকে আমরা কমপ্লেক্স করবো। কমপ্লেক্স করতে গেলে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি আই হ্যাড নো মানি ইন মাই পকেট, আমার পকেটে টাকা থাকলো না। আর আই পেড দ্য বিল, আমি বিলটা পরিশোধ। কখন টাকা থাকলো না? যখন আমি বিলটা পরিশোধ করলাম।
তাহলে আমরা এখানে হোয়েন দিয়ে শুরু করবো। হোয়েন, এখানে হোয়েন আই পেড দ্য বিল, আই পেড দ্য বিল, যখন আমি টাকা পরিশোধ করলাম, অ্যান্ড দ্য তুলে এখানে কমা দিলাম। তারপরে কি পরের সেন্টেন্সটা লিখে দেবো, আই হ্যাড নো মানি ইন মাই পকেট। When I paid the bill, I had no money in my pocket. হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা আই হ্যাড নো মানি ইন মাই পকেট, আমার পকেট টাকা থাকলো না, প্রিন্সিপাল ক্লজ। আর হোয়েন আই পেড দ্য বিল, যখন আমি বিলটা পেড করলাম, পরিশোধ করলাম, তাহলে আমার পকেটে টাকা থাকলো না কখন, যখন আমি পরিশোধ করলাম, এটা প্রিন্সিপাল ক্লজ। আর এটা হয়ে গেলো সাবঅর্ডিনেট ক্লজ। এটা কম্পাউন্ড সেন্টেন্স ছিল, কম্পাউন্ড সেন্টেন্সে কমপ্লেক্স করলাম। কমপ্লেক্স হলে কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, আই হ্যাড টু মানি ইন মাই পকেট, আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, হয় নাই পেড দ্য বিল। তাহলে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স হয়ে গেল। আজকে পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।